আলু যখন ওঠে তখন এই ছোট ছোট আলুগুলো পাওয়া যায়। এই দিয়ে আমরা সাধারণত আলুর দম তৈরি করি। ওই দম খেতেও ভারী ভালো লাগে। কিন্তু আজকে আমি এই ছোট আলুগুলো দিয়ে আলুর দম তৈরি করব না। আজকে ছেলেকে একটু সারপ্রাইজ দেব। আমি খুব ছোট আলুগুলো নিইনি, তার থেকে একটু বড় আলুগুলো নিয়েছি, আবার খুব বড় আলু নিইনি। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 3টে সিদ্ধ ডিম নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, আর দুটো লঙ্কা, যে দুটো চেরা ছিল কাঁচা লঙ্কা সেটা দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেবেন, ঝাল যেমন খান। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন, কয়েক কোয়া নিয়েছিলাম, সেগুলো থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে এবার এগুলো ভেজে নেব। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু আছে যেহেতু লবণটা একটু বেশি দিলাম, আর লবণ দিলে টমেটোটাও নরম হয়ে যাবে। এটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, আর দেব লাল লঙ্কা গুঁড়ো। তারপর মশলাগুলোতে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর সঙ্গে আবার মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর সিদ্ধ করা ডিম 3টে দিয়ে দিচ্ছি। এবার ডিম ডিম 3টে দিয়েও ভালো করে আর একবার নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো, একটু ঝোল ঝোল রাখবো। এবার এই জলটা ফুটে একটু কমে এলে ঝোলটা নামিয়ে নেব। তাহলে ডিমের ঝোল রেডি হয়ে গেল। এই তো কমে এসেছে। এবার ছেলেকে যখন ভাতের সঙ্গে দিয়েছি, ছেলে জিজ্ঞাসা করছে, মা ডিমের সঙ্গে এই গোল গোল এগুলো কি আবার ডিমের মতো দিয়েছো? আমি বললাম খেয়েই দেখ না কেমন লাগে। ছেলে খেয়ে বললো, আলু দিয়েছো, বেশ ভালো লাগছে তো, টেস্টটা বেশ অন্যরকম। ওর আবার এই ডিমের ঝোলের টেস্টটা অন্যরকম লেগেছে।